আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম বর্তমান সময়ের মোস্ট কমন এবং ফেভারিট একটি খাবার নিয়ে, সেটা হচ্ছে বার্গার পিৎজা। এই বার্গার পিৎজা খেতে কিন্তু সত্যিই অসাধারণ এবং বানানো কিন্তু খুব বেশি কঠিন নয়। আমি দুইভাবে করেছি, চিজ দিয়ে এবং চিজ ছাড়া। চলুন দেখে নিই এর পুরো প্রণালী। আমি মুরগির একটি চেস্টের অংশ নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্রথমে তেল দিয়ে এই মুরগির চেস্টের অংশগুলো একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো মাংসটা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন আদা বাটা, 1/4 স্পুন রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1/4 স্পুন হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। মরিচটা আমি বেশি দিয়েছি কারণ এখানে আমি আরও সবজি অ্যাড করব। সব মশলা সহ মাংস খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, বেশ খানিকটা ক্যাপসিকাম, আমি অর্ধেকটা ক্যাপসিকাম দিয়েছি এবং অর্ধেকটা টমেটো কুচি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবার আবারও সব কিছু খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার কিছুটা লবণও অ্যাড করে দিলাম সবজির জন্য। সবজিগুলো সব ছোট কুচি করে নিতে হবে। আপনারা চাইলে আরও অন্য সবজি অ্যাড করতে পারেন। পুরো সবজি মাংস সহ আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। আমি মাংসটাও দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। এবার সবজিগুলো কিছুটা ঠান্ডা হলে দিয়ে দিচ্ছি বার্গার বানে। বার্গার বান আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিজ। আমি আগেই বলেছি একটা চিজ ছাড়া করছি এবং একটি চিজ দিয়ে করছি। এবার উপরের পোর্শনে দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সস না থাকলে টমেটো সস দিলেও চলবে। চিজি বার্গার পিৎজার উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিজ, ব্ল্যাক অলিভ, চিলি ফ্লেক্স এবং 1 চিমটি ওরেগানো। আর যেটাই চিজ ছিল না সেটার উপরেও আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ, চিলি ফ্লেক্স এবং 1 চিমটি ওরেগানো। এবার চুলায় অথবা ওভেনে বেক করতে হবে। আমি দুভাবেই দেখাচ্ছি। চুলায় একটি কড়াইতে এভাবে স্ট্যান্ড দিয়ে ঢেকে 5 মিনিট বেক করতে হবে এবং ওভেনে 3 মিনিট বেক করতে হবে। আমি মাইক্রোওয়েভ ওভেনে বেক করেছি। তৈরি হয়ে গেল ইয়াম্মি লুকস এবং ইয়াম্মি স্বাদের বার্গার পিৎজা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।